দেশ ও প্রবাসে থাকা সকল দর্শককে দৈনিক লোকবাণীর পরিবারের পক্ষ থেকে স্বাগতম। আপনারা দেখছেন দৈনিক লোকবাণীর সংবাদ শিরোনাম। এবার দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি কলারা উপজেলা ৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী পরিবার এখানে বসবাস করে আমরা প্রত্যেকে স্বাগত জানাই। আমি এখানে দীর্ঘদিন ধরে 30 থেকে 25টা ফ্যামিলি এখানে বসবাস করে। ইদানিং শোনা যাচ্ছে যে নদী খনন করবে এবং নদী খনন করার কাজ এর মধ্যে শুরু হয়েছে। তো এখানে যারা বসবাস করছে তারা খুব সংকীর্ণ জায়গার ভিতরে বসবাস করছে। তারা কিভাবে বসবাস করছে আমরা তাদের মুখ দিয়ে শুনবো, যারা ভুক্তভোগী আছে তাদের মুখ দিয়ে আমরা শুনবো তারা কিভাবে এখানে অবস্থান আছে। তা আপনারা সকলেই লাইভে দেখেন। আচ্ছা বলুন তো, আপনারা এখানে যারা বসবাস করছেন কত ঘর বসবাস করছেন, কি অবস্থায় আছেন আপনারা? আমরা আল্লাহর মতো এখন ভালো আছি, কিন্তু এখন শুনছি এই নদী কাটানোর পরে আমাদের অবস্থা কি হবে এটাই আমরা ভাবতেছি। তাই আমরা আপনারা কি চান? আমরা একটু জায়গা চাই, মাথা গোজার ঠাই। এই যে নদী খনন করবে এটা আপনাকে বলছে কে? আমরা দেখতেছি সব বাজেট করছে। আমাদের তো সেরকম নেই যে আপনারা যাচাই করেন, যদি আমাদের এক কাটা থাকে আমাদের কিছু করা লাগবে না। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো এই ৯ নম্বর ওয়ার্ডের পৌরসভার ভোটার। আপনার এখানে কতদিন বছর হয়েছে এই জায়গায় বসবাস করছি এই জায়গায় আমরা। তো দর্শক, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে যে মানুষগুলো বসবাস করে তাদের আর্তনাদ যে তারা এইখানকার এই নদী খনন করার সময় এই যদি ভেঙে দেয় তাহলে এরা কোথায় যাবে? ওনারা সরকারের কাছে দাবি করতেছে যে আগে ওনাদের বাসস্থানের ব্যবস্থা করা হোক, পরবর্তীতে নদী খনন করা হোক। নদী খনন করার জন্য ওনারা স্বাগত জানায়। কি আপনার নদী খনন করে গেলে চায়? কিন্তু তারপরেও আপনারা কি চান? আমরা একটু মাথা গোজার ঠাই চাচ্ছি যে আমরা বাচ্চা কাচ্চা কেউ নিয়ে জন্য সে জায়গায়। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিয়াসাত গাজী। রিয়াসাত গাজী। আপনার? মুসাম্মদ পারভিন সুলতান। আমি এখানে যারা বসবাস করছে তাদের প্রকৃত অবস্থাটা আমি আপনাদের একটু দেখাবো, যে নদীর একেবারে চর ঘেঁষে তারা এখানে বসবাস করছে। দেখেন দর্শক, খুব খারাপ অবস্থা। আসলে এই নদী যদি খনন করা হয় তাহলে এনারা এখানে বসবাস করতে পারবে না। এছাড়া নদী প্রায় নদীর ভিতরে পৌঁছে গেছে বলে মনে হয়। এরা দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করছে, 30 থেকে 35 বছর যাবৎ ওনারা বসবাস করছে। ওনাদের আর্তনাদ, আসলে বাসস্থান যদি না থাকে তাহলে বাচ্চা কাচ্চারা তারা মানুষ করতে পারবে না। তাদের বাসস্থানের একটা ব্যবস্থা করা হোক, এটা সরকার কাছে ওনার সকলে দাবি জানাচ্ছে। এই দেখেন এখানে নদীর ধার দিয়ে চলে গেছে, যে এনারা এখানে বসবাস করতে পারতেছে না। তা আগে এনার বাসস্থানের ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। হ্যাঁ, এখান থেকে আসেন। হ্যাঁ, আমি একটু বলি। আমাদের কলরা মির্জাপুর ৯ নম্বর ওয়ার্ড থেকে নদীর সাইডে গিয়ে বলছি আমাদের এই নদীটা কাটছে। আলহামদুলিল্লাহ আমাদের সরকারের কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ কাটানোর জন্য শুকরিয়া জানাচ্ছি। কিন্তু আমাদের যে জায়গাগুলো আছে আমাদের হচ্ছে থাকার জায়গা নেই। আমাদের সরকারি জায়গায় থাইকা এই 17 বছরের মধ্যে কেউ কোনো উপকার পাইনি আমরা। এখন দেখা যাচ্ছে আরো খাট জায়গা আছে, বহুত খাট জায়গা ফেলানি আছে। সেই খাট জায়গাটা আমাদের দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের একটু দেখেন, আমাদের তো কোনো ঠাই দেওয়ার কোনো জায়গা নেই। আমাদের কাজ করে খাওয়া লাগে। আমাদের যে জায়গাগুলো আছে এসব জায়গায় কি বাস করা কি জায়গা? এই যে নদীটা, এই যে জায়গাটা সরকারি জায়গা, খাট জায়গা। আপনার বড় বড় নেতারা মাটি খাইটি দেখা যাচ্ছে ভাড়ায় বিছে, আমাদের কোনো জায়গা টাকা দেয়নি। আমরা এই বাস দিয়ে আমরা এখন বাস করতেছি। এই কি বাস, এই একটা পরিবেশ, পরিবেশে থাকা যায়। আমরা সরকারের কাছে আহ্বান করতেছি যে আমাদের একটু ঠাই দেওয়ার জায়গা বা একটু ভালো জায়গা দিকে আমাদের দেওয়ার অনুরোধ জানাচ্ছে। ভাই আপনি কিছু বললেন? আপনারা এসে দেখেন আমাদের এখানে এসে আমরা কিভাবে আছি। এই 17 বছর আওয়ামী লীগ সরকার চলে গেল, আমাদের নিয়ে ব্যবহার করে। এখন আমাদের কোনো ঠাই কিছু করে দিল না। আপনারা এসে না দেখলে বুঝতে পারবেন না আমরা কিভাবে এখানে বাস করছি। আমাদের সামনে বহুত খাট জায়গা আছে, নদী বাদে অন্য জায়গায় অনেক খাট জায়গা আছে, সেগুলো আপনারা দেখি
আমাদের একটু ঠাঁই দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা বড় বড় ভাই আছেন, আমরা খুব অসহায়ের মধ্যে আছি, কর্তৃপক্ষে না প্রশাসনের দেখলে দৃষ্টি আকর্ষণ- কি বুঝাবো আপনাদের, এসে দেখেন, দেখি আপনারা একটা আমাদের বিধি তা ব্যবস্থা এই যে করেন। আপনাদের খাস জমি বা এই যে নির্মাণ দেবে, কার কাছে দাবি জানাচ্ছেন এটা? এটা আমার সরকারের কাছে দাবি জানাচ্ছি। সরকার আমাদের সাথে কলরা থানায় টিউনু সাহেব আছে, আমাদের টিউনু সাহেবের কাছে আবেদন বহুত করেছি। আমাদের এই 17 বছরে একটা না আবেদন করেছি প্রায় 4-5 বার। আমাদের কথা কোনো গুরুত্ব নেই। বড় বড় নেতারা আছে, তাদের আমার কোনো মূল্য দেয় না। এখন আমরা বর্তমান আমরা যে পরিস্থিতিতে আছি, এখন আমরা টিউনু সাহেবের কাছে আমরা বলতে চাচ্ছি, কলরা থানা আছে, থানার থেকে দরকারের লোকজন আসবে, এসে আমাদের পরিবারই ডাকবে, পরিবারই ঠিকই যদি ভালো লাগে তাহলে দেবে, আর না হলে আমাদের উন্নত একটা কোনো একটা ব্যবস্থা করে দেবে আমাদের সরকার। এখন তাই আমাদের এর কাছে আবেদন। আপনারা এখানে যারা বসবাস করেন তারা সবাই কি পৌরসভার ভোটার? হ্যাঁ, সবাই আছে পৌরসভার ভোটার, পৌরসভার ভোটার। ভোটার। আমি গিরাটা এখন ঘরের একটা খুব একটা প্রয়োজন জায়গা নেই, গাং কাটাচ্ছে। এখন গাং কাটালি তো আমাকে যাবার কোনো পরিস্থিতি নেই। এখন আমি গিরাটা বেদি ব্যবস্থা করে দিতে হবে টিউনু স্যারের। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে সকলের দাবি হচ্ছে যে আমার গাং কাটা সরকারকে সাধুবাদ জানাচ্ছে, সাথে সাথে ওনাদের একটা বাসস্থানের একটা ব্যবস্থা করা হোক। যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, স্কুল পড়ুয়া বাচ্চারা আছে, তারাও এখানে আসলে ঠিক মতন বসবাস করে ভালো মতন ভালো পরিবেশে লেখাপড়া করতে পারছে না। তা সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে আমাদের যাতে একটা থাকার ব্যবস্থা করে দেন, দেওয়ার পরে ওনারা নদী কাটুক, তার জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছে। আমরাই এখন চলে যাচ্ছি এই বর্তমান কিছু সময়ে সাতক্ষীরা জেলা বা সারা বাংলাদেশ ব্যাপী যে এখানে সার্চ কমিটি গঠন করেছে, তার ভিতরে 9 নম্বর ওয়ার্ডেও যে সার্চ কমিটি গঠন করেছে তার সদস্যরা এখানে উপস্থিত আছেন। তারাও এদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমাদের সাথে কথা বলছেন সদ্য সদস্য আমানুল্লাহ ভাই। ভাই, এখানে যারা বসবাস করে এই পরিবেশটা খুবই খারাপ, এই দৃষ্টি আপনি কি বলতে চাচ্ছেন? এই দৃষ্টিটা খারাপ, এরা তো ছিন্নমূল, এদের কোনো 1 শতক ভিটি বাড়ির জমিও বা কোনো মাঠঘাটে কোনো কিছু নেই। এরা এই দৈনিক মজুরি দিয়ে পারিশ্রমিক যেটা পায় সেই দিয়ে যায় করি, প্যাকেটও নেই বলে গামছার মুড়ি করে বাইন দিয়ে নি, সন্ধ্যেবেলা বাচ্চার মুখি দেয়, আবার সকালবেলা উঠি বেরিয়ে যায়। জি, এদের থাকারও কোনো জায়গা নেই, পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, আর যাতায়াতেরও এত সংকীর্ণ যে বর্ষাকালে মানে গামছা পরে হাঁটু পানিতে যাতায়াত করা লাগে। তাই এখন যদি সরকারের তরফ থেকে বা এলাকার যে সমস্ত প্রতিনিধিরা আছে উদ্যতন, তারা যদি একটা ব্যবস্থা করে দেয়, তাহলে আমার মনে হয় ইহকাল এবং পরকাল তারা শান্তিতে থাকতে পারবে এবং তাদের পরে আল্লাহ রহমত বর্ষিত হবে। জি, আর আমি চাই যে এই এলাকার জনগণ যারা ছিন্নমূল, তাদের একটা মোটামুটি যে বিভিন্ন জায়গায় যেসব প্রকল্পের মাধ্যমে বাড়িঘর হচ্ছে, জায়গা জমি 2-1 শতক দিয়ে সরকার যে একটা মহৎ প্রোগ্রাম নিয়েছে, তার আওতায় যদি এটা আসে, সেই ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ভাই, আপনি তো সার্চ কমিটির সদস্য, আপনি আমি একটা কথা বলবো, আমার বড় ভাই আমান ভাই যা বলে গেছে, আমি এই ওয়ার্ডের যত যেখানে যা খালি জায়গা কোনো জায়গায় যদি থাকে, তাহলে সেই জন্য একটা ব্যবস্থা করি তাদের দেয়া হয়, সরকারকে জানাবো। আপনি তো বিশিষ্ট ব্যবসায়ী এবং এমা মোটরসের প্রোভাইডার, আপনি তো সমাজে মানুষের উপকার করেন। এই যে এখানে যে মানুষগুলো বসবাস করছে আসলে খুব কষ্টের মাধ্যমে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আপনি এটা কিভাবে দেখছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি বর্ষার সময় এনাদের যে দুর্ভোগ, এটা বাস্তব চোখে না দেখলে নয়। আমি গত বর্ষায়ও এনাদের পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য, এই যে দেখেন আপনারা, আমি ড্রেনেজ ব্যবস্থাটা আবার নিজের খরচে করে দিয়েছিলাম। তো এখন শুনতেছি যে সরকার নদী খননের একটা প্রকল্প নিয়েছেন, তো সেই সুবাদে এনাদের ঘরবাড়ি নদীর মধ্যে বিলীন হয়ে যায়। তো আমি আপনার মাধ্যমে সরকারকে জানাই যাতে ওদিকেও সকলকে পুনর্বাসন করে তাদের একটা ব্যবস্থা করে দিয়েছে সরকার, তো ইনাদেরকেও যাতে একটা ভালো জায়গায় পুনর্বাসন করে সেই আবেদন আপনার মাধ্যমে আমি সরকারের কাছে করতে চাই, যেন তাদের একটা বাস্তবহীন লোক একটা সুন্দর পরিবেশে উঠতে পারে, সেই নাগরিক সুবিধাগুলো পায়, সেই দাবি আপনার মাধ্যমে আমি সরকারের কাছে জানাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।